হাই গাইস, কেমন আছো সবাই? তো এবছর গরমের তীব্রতা এতটাই বেড়েছে যে তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে। এই প্রচণ্ড তাপদাহে কিন্তু আমাদের কারোরই ভালো লাগছে না। না বাইরে গিয়ে কেউ শান্তি পাচ্ছি, না ঘরেতে থেকে কেউ শান্তি পাচ্ছি। প্রচণ্ড গরমের মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার কাজ করছে, আর কোনো কিছু খেতেই কিন্তু আমাদের ভয় লাগছে। তো সেই জন্য ভাবলাম যে এমন একটা রেসিপি বানাতে হবে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, একটা স্বাস্থ্যকর রেসিপি সেটা বানাতে হবে, আর যাতে সেই রেসিপিটা খাওয়ার পর আমাদের মুখে রুচি ফেরে। তো সেই জন্য কিন্তু চটজলদি আজকে আমি বানিয়ে ফেলবো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। এই গরমের দিনে ঝিঙে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এটা শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডা করে, আর খুবই স্বাস্থ্যকর একটা সবজি। তো এই সবজি দিয়ে ভাবলাম আজকে আমি মাছের ঝোল করব, কারণ প্রচণ্ড গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগছে না। আর রিচ আদা রসুন পেঁয়াজের তরকারি তো একদমই চলছে না, তার কারণ এই এত গরমের মধ্যে ওগুলো খেলে কিন্তু শরীর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। তো সব দিক থেকে চিন্তা ভাবনা করে শরীরের স্বাস্থ্যর দিকেও চিন্তা ভাবনা করতে হয়, কারণ এবছর যা গরম পড়েছে, রেকর্ড করা গরম। তো এই গরমের দিনে তাই ভাবনা চিন্তা করে কিন্তু আমি রেসিপিটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো রুই মাছ দিয়ে ঝিঙে আলু মাছের ঝোল পাতলা। তো এটা সবাই খেতে পারবে, মেনলি বাড়ির বয়স্ক যারা তারাও খেতে পছন্দ করবে, আর বাড়ির ছোট্ট বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো সবার কথা ভেবেই এই রেসিপিটা আজকে আমি বানাবো, আর সেটাই ভাবলাম যে আমি তোমাদের কাছে শেয়ার করি, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে এই রেসিপিটা বানানো ছাড়া আর কোনো উপায় নেই। রুই মাছগুলোতে ভালো করে মশলা মাখিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আমি রীতিমতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, আমার যতটা লবণ দরকার তরকারিতে আমি ততটাই দিয়েছি। তো একেবারেই আমি এখানে লবণটা অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ঝিঙে দিয়ে আবারও হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো। তো এখানে 1/2 চামচ পরিমাণের একটু কম আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। দিয়ে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তো তোমরা এখানে জিরের গুঁড়োর পরিবর্তে বাটা জিরেও কিন্তু ব্যবহার করতে পারো, আর আমার এটা কাঁচা জিরে আমি গুঁড়ো করে রেখেছি, সেই বাটা জিরের মতনই ধরতে গেলে। তো যাই হোক, ভালো করে সব মশলা দিয়ে সবজিটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটুখানি অল্প রেখে দিয়েছি, কারণ ঝিঙেতে প্রচুর জল ওঠে, ওই জন্য। তারপর জল দিয়ে বাড়িতে এসে দেখি ঘরের মধ্যে আমার মামাম তো আমার লিপস্টিক নিয়ে পড়া শুরু করে দিয়েছে, আর সাজের জিনিস থাকলে ওর সামনে আর কে ওকে ধরে রাখে। প্রত্যেকটা লিপস্টিকের মধ্যে আঙুল ঢুকিয়ে কিন্তু সব লিপস্টিকগুলো বের করে নিয়ে দেয়ালে রং করেছে। তো যাই হোক, ও প্রচুর দুষ্টামি করছে, ঘরে গিয়ে দেখলাম। তো তারপর আবার ওকে ঘরে রেখে আবার চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি সবজিটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তো তাড়াহুড়ো করে আমি দিয়ে দিলাম মাছগুলো। তো ভেজে রাখা রুই মাছগুলো দেওয়ার পর আমি বেশ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, করে তারপর ভালো করে ফুটিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রকম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো খেতে দারুণ লাগে। এই রান্নাটা কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনে। আর তোমরা যারা একদমই গরমের সময় রিচ খেতে চাও না, তাদেরকে সাজেশান করব এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করতে। খেতে কিন্তু খুবই টেস্টি, একদমই হালকা পাতলা একটা রান্না। আর শুধু হালকা পাতলা না, এটা কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনে, আর সবচেয়ে বড় কথা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার তো রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।